শব্দ হচ্ছে। বাবা বিদায় এই সমস্যা, মা হলে এরকম হতো না। মনে অনেক দুঃখ নিয়ে বলতেছি, এই হটগানটা কেনার পরে আমার ভোগান্তির কোনো শেষ নাই। এটা নিয়ে আমি এটার যে ইম্পোর্টার তাকেও আমি এটা নিয়ে নক করছি, কোনো ফলপ্রসূ সমাধান আমি পাই নাই। এবং আমি আমার দর্শকের উদ্দেশ্যে যেটা বলতে চাই, আমার 1600 টাকার হটগান 7 বছরে এত সুন্দর সার্ভিস দিছে, সেখানে 5,500 টাকার হটগান। তো আমার এই না বুঝে কেনার কারণে আমার এখন আবার ইনভেস্ট করা লাগতেছে নতুন হটগানের পিছনে। তো এটা কিন্তু আমি অন্য একটা প্রোডাক্টের ক্ষেত্রে এটা ইনভেস্ট করলে আমার দোকানটা কিন্তু আরও উন্নতির দিকে যেতে পারত। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় এস.এম ভাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আবার একটা 857 DW প্লাস এবং 859 D প্লাস কম্প্যারিজন ভিডিও আপনাদের অনুরোধে আমি আবার নিয়ে আসলাম। দেখেন আমি এখানে হটগানটা খুলে রাখছি এবং এখানে এটা 580 ওয়ার্ডের হটগান, বাট এটার যে এলিমেন্ট যে হ্যান্ডেল এটা কিন্তু 500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যায়। 857 DW প্লাস কিন্তু 450 পর্যন্ত হিট ওঠে। ওয়াট ক্যাপাসিটি যদিও 1, কিন্তু এটার হিটিং পাওয়ার কিন্তু 550 বেশি এখানে। বন্ধুরা আমি কিন্তু নতুন হট এয়ার গানটা এনে কোম্পানির সেটআপটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি, আসলে আপনারা যেন একটা ডিসিশন নিতে পারেন যে এটার নতুন আপডেটেশনে আমরা কী কী আপডেট পাচ্ছি, আমাদের আদৌ এটা কেনা লাভজনক কিনা। মানে মোট কথা আপনাদের উপকারের জন্যই, যাদের চ্যানেল আছে তারা জানেন যে আমার যে চ্যানেল, এই ধরনের চ্যানেল থেকে আমার একটা টাকাও ইনকাম নাই। তো এগুলো করি আপনাদের জন্য, আপনাদের সাপোর্ট কিন্তু অবশ্যই আশা করি। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। দেখেন এখানে আমাদের যেটা আছে ব্রাশলেস ডিসি মোটর, 857 DW প্লাসে একই সেম ব্রাশলেস ডিসি মোটর থাকে, কিন্তু এখানে 3 তারের আমরা দেখতে পাচ্ছি, ওটা 5 তারে আছে। 5 তারে 3 তারের সুবিধাটা কি আমি বলি। 5 তারে যদি হয়, সাপোজ মনে করেন যে আপনি একটা মই দিয়ে উপরে দিকে উঠতেছেন, এটা বোঝার জন্য আমি বলতেছি, আমরা যেভাবে বুঝতে আমাদের সহজ হয়। একটা মই দিয়ে যদি আমরা উঠি, এক পাও দিয়ে উপরে উঠতেছি, যখন এক পাও দিয়ে উঠলাম, যখন আর এক পাও রাখবো, সে জায়গায় মনে করেন যে আমার সেই কাট আউট, যেখানে পাও বাঁধাবো সেই জায়গাটা নাই, তখন আমার পাশে একজন সাপোর্টার আছে, বামে একজন আছে, উপরেতে টানার জন্য একজন আছে, সাথে সাথে ওই কাট আউটটা ও হাত দিয়ে বা ও একটা সাপোর্ট আমার দিল, আমি সাথে সাথে ওখানে পেয়ে গেলাম। এটা আমি বোঝানোর জন্য বললাম, আবারও বলি। এটা হচ্ছে যে যখন আমাদের 2 তারে, সিঙ্গেল 2 তারে যখন পজিটিভ এবং নেগেটিভ তারে যখন একটা মোটর চলে, তখন অনেক সময় ড্রপিংয়ের কারণে ধাক্কা দিয়ে দিয়ে ঘোরে, তখন হাওয়ার যে অ্যাকুরেসি এটা হয়তো অনেক সময় এটা হইতে পারে, মানে বেশি কম হতে পারে। এই জন্য 5 তারের যে ইয়াটা থাকে, সাপোর্ট বেশি থাকে, এখানে পজিটিভ নেগেটিভ থাকে এবং 3টা থাকে ফেস। তো এটা আছে এক্সট্রা সাপোর্ট থাকে, যখনই ভোল্টেজ ড্রপিং করে, তো সাথে সাথে ওই আদার্স যেসব কানেকশানগুলো থাকে একসাথে সংযোগ থাকে, ওরা ওকে হেল্প করে। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে ওই মোটরটা একই কন্ট্রোলে, একই সুন্দরভাবে উইদাউট ল্যাগ ছাড়া ওইটা চলে। তো এটা আমরা 3 তার দেখতেছি, কিন্তু কোম্পানি এখানে আপগ্রেড ভার্সন করে দিয়েছে। দেখেন এখানে আমি একটু ডিটেলসে দেখাই। এই যে আমি যেটা মোটরের কথা বলতেছি, ট্রান্সফর্মার সেম আমাদের, একটা হচ্ছে 4টা তার, এটা হচ্ছে একটা 27 ভোল্ট আর একটা হচ্ছে সম্ভবত 9 থেকে 12 ভোল্টের ভিতরে। হ্যাঁ, আর এখানে যেটা আমরা দেখতে পারতেছি, এখানে কোম্পানি নতুন চিপ ইউজ করছে। এটা হচ্ছে গেই, এই চিপটা হচ্ছে একদম নিউ চিপ। আগেটা ছিল STM 8। তো STM 8-এর হচ্ছে আপনার 8 লেগ 4 হচ্ছে 32 লেগ, আর এখানে একটা সাইডে হচ্ছে 16 লেগ, তাহলে আপনার এখানে 64 লেগ। হ্যাঁ, তো এখানে সুপার ফাস্ট এবং নিউ চিপ, পাওয়ারফুল চিপ, এটা অবশ্যই অনেক ভালো সাপোর্ট দিবে। এবং এখানে আমরা অনেক ড্রাইভারও দেখতে পারতেছি। এবং এখানে আমরা এই যে 3 তারের যে সিস্টেমটা দেখতেছি, 5 তারের জায়গায় কোম্পানি 3 তার কেন করলো, দেখেন এখানে আলাদা কোম্পানি একটা আইসি দিয়ে দিছে এখানে, যেন এটা আরও সুন্দরভাবে অ্যাকুরেসি আমাদের দিতে পারে। তো মানে এখানে আগের যে 857 DW প্লাসে কোনো চিপ এভাবে ইউজ করে না, এটা ডাইরেক্ট মাইক্রো কন্ট্রোলার যে মেন যে চিপ আছে সেটা কন্ট্রোল করে, এবং চিপটা অনেক ছোট। ঠিক আছে, আমি আরও যদি ডিটেলসে বুঝাইতে যাই, একটা অপশন ধরে কোনটা কীরকম, মোটামুটি আমার একটা আইডিয়া আছে, যেহেতু আমি অনেক নেটে এটা নিয়ে অনেক করি, যেভাবে বলতে গেলে অনেকের মাথায় ঢুকবে না। তো ওয়াট যেটা আছে 580 ওয়াট আমাদের, এটা 859 D প্লাস 580 ওয়াট, কিন্তু এর আউটপুট যখন হিট দিবে তখন কিন্তু এটা 500 পর্যন্ত যায়। এটা কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার। একই ওয়ার্ডে থেকে এর হিট কিন্তু বেশি, কারণ এই লেটেস্ট চিপের কারণে, লেটেস্ট
মাদারবোর্ডের কারণে এটা সম্ভব হয়েছে। আর এটাও হচ্ছে ব্রাশলেস ডিসি মোটর, আগেরটাও ব্রাশলেস ডিসি মোটর। এখন এখানে দেখেন এই যে আলাদা একটা ক্যাপ করে দিয়েছে কোম্পানি। হ্যাঁ, এই ক্যাপটা করে দেওয়ার কারণে যে সুবিধা হবে, আগের R857 DW প্লাসে যখন আপনি দেখবেন যে এটা শোয়ানো আছে, এইভাবে শোয়ানো, এবং এর মুখটা ঠিক এই যে ভিতরে যেরকম দেখেছেন এইভাবে এরকমই। তো 861 DW-তে যদি দেখেন সেম এরকম মোটর দেওয়া থাকে, হ্যাঁ সেম এরকম মোটর দেওয়া থাকে, কিন্তু ওটার এরকম সাইডেতে এরকম এক্সট্রা ক্যাপ লাগানো থাকে। তো সুবিধাটা কি দেখেন, এটা যখন এরকম খাড়া অবস্থায় আছে, আমাদের যদি কোনো দোকানে খেয়াল করেন ধুলাটা পড়ে কিন্তু উপরে, এরকম হাত দেবেন দেখবেন যে প্রচুর ধুলা পড়ে। তো যখন মোটরটা এরকম ঘুরানো থাকে এর ভিতরে কিন্তু আস্তে আস্তে ধুলা যায়। ওইটা হয়তো প্রথমে বোঝা যায় না, 1 বছর 2 বছর পরে এটার কিন্তু একটা মোটরের উপর একটা ইফেক্ট পড়ে। অ্যাডভান্সের দিকে যদি আমরা চিন্তা করি, কিন্তু বিশাল একটা অ্যাডভান্সটেজ আমাদের 861 DW-র সেম মোটর, সেম এয়ার কুলার আমরা এখানে কিন্তু পাচ্ছি, এবং সেম ডিজাইনের। এটা একটা অ্যাডভান্সটেজ। এটা যদি শোয়ানো থাকতো তাহলে কিন্তু দীর্ঘমেয়াদী অবস্থায় এর ভিতরে ধুলা ঢোকার একটা সম্ভাবনা ছিল, যাই ঢুকতো সেটাও এখন কোম্পানি এটা বন্ধ করে দিল। যাক, এটা আমার খুব ভালো লাগছে, আসলে নিতে পারেন, হ্যাঁ এটা নিতে পারেন। তো এই ছিল অ্যাডভান্স ভার্সনে 857 DW প্লাস আর 859 D প্লাসের ভিতরে পার্থক্য। কোনো সন্দেহ নাই এটা সুপার অ্যাডভান্স ওটার থেকে, এবং এটায় অনেক সুবিধা আমরা বেশি পাচ্ছি। আপনারা কোন হটগানগুলো চালান আমার নিচে কমেন্ট করতে পারেন, এবং কোনটা কীরকম পারফরমেন্স পাচ্ছেন, এবং আশা করি আপনাদের সামান্য হলে উপকার হয়েছে। কারণ ইনসাইড ভিডিও ইউটিউবে মনে হয় এই বাংলাদেশে আমি প্রথম ছাড়তেছি 859 DW প্লাস। এই জন্য তো একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন ভাই। ভিডিওটা শেয়ার করলে হবে কি, আসলে ভালো কাজ করলে ভালো কাজের ফজিলত কিন্তু কোনো না কোনোভাবে আমরা পাই, এটা আমি সবসময় মনে করি। হ্যাঁ, আমি দেখলাম অন্য কেউ দেখতে পারবে না বা এই জ্ঞানটা নিতে পারবে না, এরকম না। আপনি যখন জ্ঞান মানুষের মধ্যে শেয়ার করবেন, আল্লাহ আপনার জ্ঞান আরও বাড়ায় দেবে ভাই। এটা নিয়ে আপনাদের কোনো নাই। আপনারা যদি কোনো কিছু জানেন অবশ্যই আমাদের সাথে এগুলো শেয়ার করবেন। আমরা টোটাল একটা পরিবার, আমরা চেষ্টা করবো একে অন্যের হেল্প করার জন্য। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও। আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।